গোটা দুনিয়া বান্দা তোর জন্য, যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম, তোকে শুধু আমার জন্য রাখলাম। তু সিরফ মেরে লিয়ে, তুমি আমার জন্য, তুমি আমার হয়ে থাকবা, আমার সেজদা করবা, আমারে নামাজ, আমার হুকুম পালন করবা। তো দুনিয়া ও ইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো, আখিরাতেও তোমারে আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক রিজিক, সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেব। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতেও আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। শর্ত কেবল দুইটা, এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ বলেন, পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবগুলো নেক আমল করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব, আখিরাতেও সর্বোত্তম বিনিময় দেব। সুবহানাল্লাহ। চলেন, আমার কথা শেষ। আমার বাপ, আমি তর্জমা শুনাই, তাইলেই কথা শেষ। হাফেজ আমিন ভাই অনেক মহব্বত করছে, এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হয়েছে, এতটুকুই। আরো উলামায়ে কেরাম, আমাদের আল্লামা মুফতি আমজাদ হোসেন সাহেব হযরত অনেক অসুস্থ, উনি আজকে অনেক দিন ধরে ডেঙ্গুতে আক্রান্ত। আজকেও আসরের পরে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলে, খুব ক্লান্ত, দুর্বল। তারপরও আমারে বলছে যে আমিন ভাইয়ের মাহফিল আমি একটু লেগে হইলো আসমু। আমাদের আজকে যে একজন মাওলানা শেষ বয়ান করবে, আপনি অসাধারণ। আপনাদের ছেলেদেরকে, তোমাদেরকে বলি বাপ, আমার অনুরোধ রইল, আমার এই কথাটা রাইখো, তোমরা ওর বয়ান শুনো। আমি নিজেও ওর বয়ান শুনি, আমি নিজেও এর বক্তব্য। অসাধারণ বয়ান করে সে, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল, তার বয়ান চমৎকার একেবারে। আল্লামা মুফতি আরিফ বিন হাবিব যেমন সব কথা হাদিস থেকে বলে, এই নওজোয়ান মাওলানাও ঠিক এরকম অনর্গল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলতে থাকে। হ্যাঁ, এজন্য সবাই ইনশাআল্লাহ এই মাওলানার বয়ান শুনবার চেষ্টা করবেন। তো তরজমাটা শুনেন। আল্লাহ তাআলা মূল বক্তব্য এটাই যে আল্লাহ আমাদেরকে আখিরাত মনে করাইতে চাইছে। কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা আল কারিআহ, এই সূরার আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আল কারিআ অর্থ হলো যেটা দরজায় আঘাত করে, খটখট